ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে নির্বিঘ্নে এভাবেই ঘাঁটিতে ফিরে যায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান। তবে এর আগে 2টি মহাসাগর পাড়ি দিতে হয় বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম এসব বিমানকে। যুক্তরাষ্ট্র থেকে উড়ে ইরানে পৌঁছাতে অতিক্রম করতে হয় 11,000 কিলোমিটারেরও বেশি পথ। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় মোট 125টি বিমান। এর মধ্যে 7টি ছিল B-2 স্টিলথ, যে কারণে মার্কিন ইতিহাসে B-2 স্টিলথ বিমান দিয়ে চালানো অন্যতম বড় সামরিক হামলা বলা হচ্ছে এই অপারেশনকে। অভিযান শুরু হয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতে, ঘড়ির কাঁটায় ঠিক 12টা। 21 জুনের প্রথম প্রহরেই মিসৌরি বিমান ঘাঁটি থেকে ক্ষিপ্র গতিতে ইরানের দিকে যাত্রা শুরু করে জঙ্গি বিমানের বহর। উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এগোতে থাকে পূর্ব দিকে। মাঝপথে জ্বালানি পূরণ করে বিমানগুলো। এরপর কোনো দেশের আকাশসীমায় প্রবেশ না করেই জিব্রাল্টার প্রণালীর উপর দিয়ে প্রবেশ করে ভূমধ্যসাগরে। হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রথমে ইসরায়েল, পরে জর্ডান ও ইরাকের আকাশ ব্যবহার করে সোজা পৌঁছে যায় ইরানের আকাশসীমায়। রাজধানী তেহরান থেকে দক্ষিণের ফর্দ, নেতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় নিখুঁতভাবে ফেলে অন্তত 14টি বাংকার বাস্টার বোমা, যার এক একটির ওজন 13 টনের বেশি। এরপর তাৎক্ষণিক ত্যাগ করে ইরানের আকাশ। মার্কিন ঘাঁটি থেকে উড্ডয়নের পর ইরানের টার্গেটগুলোতে পৌঁছাতে এসব বিমানের সময় লেগেছে প্রায় 19 ঘন্টা। এরপর ঠিক একই পথ ব্যবহার করে নিজেদের মিসৌরি ঘাঁটিতে ফিরে যায় 22 জুন। হামলা চালাতে মার্কিন বোমারু ও অন্যান্য জঙ্গি বিমানগুলো যখন ইরানের দিকে এগোচ্ছিল, তখন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিচুয়েশন রুমে বসে সামরিক অভিযান পর্যবেক্ষণ করছিলেন। কখনো কখনো তাকে চিন্তিতও দেখা গেছে। আক্রমণের দিনক্ষণ নির্ধারণের পরও ইরানকে ধোঁকা দিতে আলোচনার জন্য 2 সপ্তাহ সময় দেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু দুদিনের মাথায় হামলাই করে বসেন।